রাষ্ট্রপতি হওয়ার জন্য তার জিব্বা ল্যাক করছিল, সেদিক থেকে ওকে রাষ্ট্রপতি বানায়নি। এদিক থেকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। এদের পায়ের তলে তো মাটি নেই। এদের কি আছে? লুটে খেতে এসছে, লুটে খেয়ে যাবে। একটা গেছে লুটে খেয়ে, আবার রাষ্ট্রপতি হওয়ার জন্য তার জিব্বা ল্যাক করছিল, সেদিক থেকে ওকে রাষ্ট্রপতি বানায়নি। এদিক থেকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে সুৎখোর বাটপারকে আবার এনে বসায়নি। তাহলে বাকি যেটুকু আছে দেশটা সব চিবিয়ে খেয়ে ফেলতো। অন্তত একজন রাজনীতিবিদকে দিয়েছে, সেটাই বড় কথা। ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে। তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। এআই প্রযুক্তিতে মির্জা ফখরুলকে অভিনন্দন, কিন্তু এই অভিনন্দন ঘিরেই কেন এত চমক? কিভাবে এলো এমন অভিনন্দন বার্তা? সত্যি কি শেখ হাসিনার বার্তা, নাকি এআই এর তৈরি চমক? আসল ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। 4টা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি। এটা বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হয়েছেন, ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। আপনারা সেটি শুনতে পেলেন। এই ঘটনাটি বাংলাদেশে বিরল একটি ঘটনা। তিনি আরো বলেছে যে ডক্টর ইউনূস এই সুদখোর আমেরিকার দালাল উনি হতে চাইছিল, বাট এটা হতে পারেনি। জামাতিরা অনেক চেষ্টা করছে হওয়ার জন্য, সেটিও তারা পারেনি। এটি একটি বিজয় ধরা যায়, কারণ একজন রাজনীতিবিদ তিনি যে নাকি আপোষহীন, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। এটাই হচ্ছে শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা দেওয়ার কারণ। এখন অনেকেই বলতে পারেন যে ভাই তিনি আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগের একজন নেত্রী হিসাবে, হাই কমান্ড হিসাবে তিনি কিভাবে মির্জা ফখরুলকে স্বাগতম জানাতে পারে? দেখুন, আমাদের বাংলাদেশে আপনি 5ই আগস্টের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, যদি এইটার উপর একটু ভাবে আপনি রিসার্চ করেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। যে মব ভাইলেন্স, ইভেন আপনার ধানমন্ডি 32 নাম্বার ভেঙে দেওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, বাংলাদেশের রাষ্ট্রীয় যে সম্পদগুলা সেগুলাকে ধূলিসাৎ করা, এগুলোর সাথে কিন্তু জড়িত ছিল এই সুদখোর মহাজন ডক্টর ইউনূস, জড়িত ছিল আপনার জামাত শিবির, এনসিপি, এই জঙ্গি বাহিনীরা, তাই না? সেক্ষেত্রে এর জন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মির্জা ফখরুল সাহেবকে স্বাগতম জানাইছে, শুভেচ্ছা জানিয়েছে। বুঝতে পারছেন? এটি হচ্ছে রাজনীতির বিজয়, এটি হচ্ছে গণতন্ত্রের বিজয়। কারণ রাষ্ট্রপতি যদি কোনোভাবে জামাতিরা হতো, রাষ্ট্রপতি যদি কোনোভাবে এই আপনার ডক্টর ইউনূস হয়ে যেত, তাহলে বাংলাদেশে মব ভাইলেন্সের একটি রাষ্ট্র হিসাবে বা জঙ্গি হিসাবে সারা ওয়ার্ল্ডে স্বীকৃতি পেয়ে যেত। আমি আপনারা গোটা বাংলাদেশ রক্ষা পাইছে। ইভেন এই যে আজকে যে প্রায় 1.5 কোটি আপনার বাঙালি প্রবাস জীবনে, তারাও কিন্তু এই প্রবাস জীবনে থাকতে পারতো না, কারণ তখন তাদেরকে কোনো দেশ নিতই না, হায়ার করতোই না। বুঝতে পারছেন? এখানে অনেক কিছু ডিপেন্ড করে। তবে মির্জা ফখরুল সাহেব উনি রাষ্ট্রপতি হয়েছে, উনি আপনার ধানমন্ডি 32 নাম্বার ভাইঙ্গা দিছে, সেটার বিরুদ্ধে ছিল। ইভেন এই মির্জা ফখরুল সাহেব উনি কিন্তু বলছিল যে শহীদ জিয়ার উনি হচ্ছে গণতন্ত্রের একটি প্রতিষ্ঠাতা, মানে তথাকথিতভাবে উনি এটা বলছে।
যে আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে ফেলে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতিতে ফেরাতে হবে, না হলে গণতন্ত্র বাংলাদেশে মৃত্যু হয়ে যাবে। তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? একসময়ের প্রভাবশালী রাজনীতিবিদ এবং বর্তমানে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে সভাপতি শেখ হাসিনার পর দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রায় 13 বছর। এই আন্দোলন আর মোরা গাঙ্গে জোয়ার আসবে না। তবে ২০২৪ সালের গণ অভ্যুত্থান বদলে দেয় সবকিছু। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ওবায়দুল কাদের। সরকার পতনের 2 বছর পেরিয়ে গেলেও দীর্ঘ এই সময় তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। এমনকি তিনি বর্তমানে কোন দেশে অবস্থান করছেন ধোঁয়াশা রয়েছে তা নিয়েও। ক্ষমতার স্বপ্ন দেখছেন ফখরুল সাহেব, বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। একসময় দেশের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সরব ছিলেন ওবায়দুল কাদের। নিয়মিতই পোস্ট করতেন বিভিন্ন সময়ের ছবি ও রাজনৈতিক কর্মকাণ্ডের আপডেট। তবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখান থেকেও যেন হারিয়ে যান তিনি। সর্বশেষ ২০২৪ সালের 5 জুলাই পদ্মা সেতু এলাকা পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন ওবায়দুল কাদের। ছবির ক্যাপশনে লিখেছিলেন পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া 1। এরপর কেটে গেছে 2 বছরেরও বেশি সময়। অবশেষে সেই দীর্ঘ নীরবতা ভাঙলেন আলোচিত এই রাজনীতিবিদ। 20 আগস্ট সকাল 7টা 24 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। ইংরেজিতে লেখা এই পোস্টের বাংলা অনুবাদ দাঁড়ায়, সীমার মধ্যে থাকুন, সীমা অতিক্রম করবেন না। প্রতারণা ও বিভ্রান্তি কখনো বিজয়ী হতে পারে না। সব সাজানো বয়ানই শেষ পর্যন্ত পরাজিত হবে। কালো মেঘ ক্ষণস্থায়ী, একমাত্র সূর্যের আলোয় চিরস্থায়ী। ইতিহাস কোনো পাপীকেই ক্ষমা করবে না, কোনো অপরাধী শাস্তিহীন থাকবে না। দীর্ঘদিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই শীর্ষ নেতার ফেসবুক পোস্ট সামনে আসতেই কমেন্ট বক্সে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ভরে যায় পোস্টটি। কেউ তার বার্তায় ব্যাখ্যা খুঁজেছেন, আবার কেউ করেছেন কঠোর সমালোচনা।